আমরা আজকে দেখব কোভেরিয়েন্ট রিটার্ন। তো কোভেরিয়েন্ট রিটার্ন এটা হচ্ছে জাভা 5 থেকে নতুন ফিচার অ্যাড হয়। তো কোভেরিয়েন্ট রিটার্ন হচ্ছে মূলত কোন একটা মেথড, আমরা জানি কোন একটা মেথডের রিটার্ন টাইপ যে ধরনের সেটা সেই ধরনের ভ্যালু রিটার্ন করে। অর্থাৎ আমি যদি সিম্পলি বলতে যাই, মনে করেন আমি এখানে একটা কোন একটা প্লেসে একটা ক্লাসের মধ্যে, মনে করেন আমি একটা ক্লাসের মধ্যে ক্লাসের নাম দিলাম মেবি এ হতে পারে। একটা ক্লাসের মধ্যে সিম্পলি আমি একটা মেথড ক্রিয়েট করব। মনে করেন আমার মেথডটা হচ্ছে আমার ডিফল্ট একটা মেথড এবং মেথডের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার মনে করেন সাম। তো ইন্টিজার সামের মধ্যে আমার প্যারামিটার থাকতে পারে, সার্চ ফর আমি দিলাম ইন্টিজার এ কমা ইন্টিজার বি। এখানে আমি দুইটা ভেরিয়েবল নিলাম প্যারামিটার হিসেবে। একইভাবে আমি এখানে, তো আমার এখানে কিছু কাজ করার পরে মনে করেন আমার এখানে একটা ভেরিয়েবল আছে এই জায়গায় একটা ভেরিয়েবল আছে, সার্চ ফর হতে পারে ইন্টিজার রেজাল্ট। রেজাল্টের মধ্যে আমি সেভ দিলাম এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি যোগ করে সেটা আমি রেজাল্টের মধ্যে সেভ করব। দেন আমি এখানে রিটার্ন করলাম রিটার্ন রেজাল্ট। আমরা জানি কোন মেথডের টাইপ যেটা হয় এটা হচ্ছে মেথডের টাইপ, এটার টাইপ হচ্ছে ইন্টিজার। সেটা সেই টাইপেরই আমার রিটার্ন থাকতে হয়। যেমন আমার ইন্টিজার টাইপের ভ্যালু, এই মেথডটাকে যদি কল করা হয় এই মেথডটা আমার ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। সোফার আমি এখানে দিলাম একটা রেজাল্টটার টাইপও হচ্ছে ইন্টিজার। অর্থাৎ আমরা জানি যদি কোনো মেথডের যে টাইপ থাকে, কোনো মেথডের মধ্যে যে টাইপ থাকে সেটা ওই টাইপেরই ভ্যালু রিটার্ন করে, ওই টাইপের ভ্যালুকে রিটার্ন করে। তো কোভেরিয়েন্ট রিটার্ন হচ্ছে আমার এখানে টাইপ যেটাই থাকুক না কেন সেটা ভিন্ন টাইপের ভ্যালুকে রিটার্ন করবে, এটাকে বলা হচ্ছে কোভেরিয়েন্ট রিটার্ন। কোভেরিয়েন্ট রিটার্ন মূলত যদি আমার মেথডের টাইপ হচ্ছে একটা, সেটা অন্য টাইপের ভ্যালুকে যদি রিটার্ন করে, অন্য কোনো টাইপের ভ্যালুকে রিটার্ন করলে তখন সেটাকে বলা হচ্ছে কোভেরিয়েন্ট রিটার্ন। এখন কথা হচ্ছে আমার যদি মনে করেন এখানে এটার টাইপ হচ্ছে ইন্টিজার, আমি কি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু পাস করাতে পারবো? এখানে কি স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করাতে পারবো? অথবা মনে করেন এটার টাইপ হচ্ছে স্ট্রিং, এখানে কি আমি চাইলে ইন্টিজার টাইপের ভ্যালুকে রিটার্ন করাতে পারবো? তো উত্তর হচ্ছে না। এটা সব ক্ষেত্রে যে কোভেরিয়েন্ট রিটার্ন হবে এমন না। কোভেরিয়েন্ট রিটার্ন হতে গেলে আমার অবশ্যই একটা রিলেশনশিপ থাকতে হবে। রিলেশনশিপটা হচ্ছে আমার সুপার ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হয়। আমরা জানি সুপার ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে আমরা জানি ইজে রিলেশনশিপ থাকে। তো সুপার ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে যদি একটা রিলেশনশিপ থাকে তখন সেক্ষেত্রে সুপার ক্লাসের মেথডকে যদি সাব ক্লাসের মধ্যে যদি ওভাররাইট করা হয়, তখন ওভাররাইট করার ক্ষেত্রে আমরা সেগুলা ওভাররাইডের ক্ষেত্রে কোনো মেথডকে যদি আমি ওভাররাইট করি তখন সেক্ষেত্রে ওভাররাইট মেথডের ক্ষেত্রে আমরা একমাত্র কোভেরিয়েন্ট রিটার্ন করতে পারবো। তো কোভেরিয়েন্ট রিটার্ন কোনোভাবেই প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে কোভেরিয়েন্ট রিটার্ন হয় না। কোভেরিয়েন্ট রিটার্ন হয় একমাত্র ক্লাস টাইপ বা নন প্রিমিটিভ টাইপ যেগুলো আছে, যেমন আমার ক্লাস টাইপ হতে পারে, ক্লাস টাইপের ক্ষেত্রে কোভেরিয়েন্ট রিটার্নটা হয়। তো আমরা আজকে কোভেরিয়েন্ট রিটার্নটা প্র্যাকটিক্যালি দেখব কোডিংয়ের মাধ্যমে। তো কোডিংয়ের মাধ্যমে দেখার জন্য আমি এখানে একটা কোভেরিয়েন্ট প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করছি। ক্লাসের নাম হচ্ছে কোভেরিয়েন্ট রিটার্ন এক্সাম্পল। তো এই ক্লাসের মধ্যে আমি দুইটা ক্লাসের রিলেশনশিপ থাকার জন্য আমি এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস সিম্পলি বলে দিলাম মনে করেন এ। এই ক্লাসের মধ্যে আমি সিম্পলি একটা ভেরিয়েবল রাখতে পারি ইন্টিজার এক্স ইকুয়াল বলে দিলাম 30, ইনিশিয়ালাইজ করে দিলাম। একই সাথে আমি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করব ইন্টিজার ক্লাস বি। ক্লাস বি এক্সটেন্ড করবে, অর্থাৎ এদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতেছি। ক্লাস বি এক্সটেন্ড করতেছে কাকে? ক্লাস বি এক্সটেন্ড করতেছে মনে করেন ক্লাস এ কে। ক্লাস এ কে এক্সটেন্ড করলো। এখানেও এর নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে। সার্চ ফর আমি দিলাম ইন্টিজার ওয়াই ইকুয়াল আমি দিলাম মনে করেন, এটা একটু ডিফারেন্স করে দিলাম 40। এখন মনে করেন এখানে আমি আরো একটা ক্লাস নিলাম
ক্লাস বেস, এই বেস ক্লাসের মধ্যে আমি একটা এই বেস ক্লাসের মধ্যে একটা মেথড ক্রিয়েট করব। তারপর আমি দিতে পারি এটা মেথডের রিটার্ন টাইপ হচ্ছে এ গেট অবজেক্ট, মেথডের নাম দিলাম গেট অবজেক্ট। তো এটা যে বেস ক্লাস থেকে আসছে সেটা আমি সিস্টেম আউট প্রিন্টলেন্টের মাধ্যমে আমি এখানে লিখে দিলাম বেস, এটা বেস থেকে প্রিন্ট হবে। যদি এটা কল হয় তাহলে বেস থেকে কল হবে। দেন আমি এখানে আমি সিম্পলি দিলাম, মনে করেন এখানে আমি এটা রিটার্ন করবে কাকে, রিটার্ন করবে এটা যেহেতু ক্লাস টাইপ, তাহলে এটা ক্লাস টাইপটা হচ্ছে এ, এটা এ ক্লাসের একটা অবজেক্টকে রিটার্ন করবে। সো আমি এখানে একটা অ্যানোনিমাস অবজেক্ট দিচ্ছি, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস অবজেক্টকে রিটার্ন করবে। তো বেস ক্লাসকে এক্সটেন্ড করলো, মনে করেন আমার বেস ক্লাসকে এক্সটেন্ড করলো কোভেরিয়েন্ট রিটার্ন এক্সাম্পল, এটা বেস ক্লাসকে এক্সটেন্ড করলো। তো বেস ক্লাসকে যেহেতু এক্সটেন্ড করছে, সোফার আমি এখানে চাইলে বেস ক্লাসের মেথড, এই মেথডটাকে আমি ওভাররাইট করতে পারবো। তো এটাকে ওভাররাইট করার জন্য আমি সিম্পলি এখানে নেটবিনস থেকেও করতে পারি অথবা হাতে লিখেও এটা করা যাবে। তো আমি এখানে ওভাররাইট মেথড থেকে এটা বেস ক্লাসের মেথড, এই মেথডটাকে আমি এখানে ওভাররাইট করলাম। ওভাররাইট করার পরে আমি এখানে সিম্পলি বলে দিলাম এটা রিটার্ন, বলে দিলাম এটা তার সাব টাইপকে রিটার্ন করবে। তো এর সাব টাইপ হচ্ছে আমরা জানি বি, সোফার এটা বি এর অবজেক্টকে রিটার্ন করতে পারে। আমি এখানে যদি নিউ বি দিই, এখানে দেখা যাবে এখানে কোনো ধরনের ইরর নাই, এখানে কোনো ধরনের ভুল নাই। অর্থাৎ এটার টাইপ হচ্ছে কি আমার, এটা হচ্ছে ওভাররাইড মেথডের ক্ষেত্রে আমি বলছিলাম ও একমাত্র ওভাররাইড মেথডের ক্ষেত্রে কোভেরিয়েন্ট রিটার্নটা হয়। তো আমার এটা হচ্ছে আমার বেস ক্লাসকে কোভেরিয়েন্ট রিটার্ন এক্সটেন্ড করছে। সুপার বেস ক্লাসের কোনো মেথড যদি থাকে সেই মেথডকে আমার কোভেরিয়েন্ট রিটার্ন ওভাররাইড করতে পারবে। অর্থাৎ আমি যদি গেট অবজেক্ট নামক কোনো মেথড এখানে ক্রিয়েট করি তাহলে এটা হচ্ছে ওভাররাইড। তো ওভাররাইড করার মূল উদ্দেশ্য কি, এটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমরা কেন কোনো মেথডকে ওভাররাইড করব। তো এটা ওভাররাইড মেথডের মধ্যে এটা করতেছে কি, এটা টাইপ হচ্ছে এ, বাট এটা রিটার্ন করতেছে তার সাবক্লাসকে। সাবক্লাস মানে আমার কোনটা, এর সাবক্লাস হচ্ছে বি, এর সাবক্লাস হচ্ছে বি, কারণ এর বি এক্সটেন্স করছে কাকে, একে, এই কারণে বি হচ্ছে সাবক্লাস। অর্থাৎ কোনো টাইপ যদি ওভাররাইড মেথডের ক্ষেত্রে কোনো মেথড যদি তার সাব টাইপকে রিটার্ন করে তখন এই বিষয়টুকু হচ্ছে কোভেরিয়েন্ট রিটার্ন। অর্থাৎ এটা টাইপ হচ্ছে এ কিন্তু এটা রিটার্ন করতেছে কাকে, বি কে। অর্থাৎ এটা হচ্ছে সাব টাইপকে রিটার্ন করতেছে, এই অংশটুকু হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট রিটার্ন। তো এটা যে কোভেরিয়েন্ট রিটার্ন থেকে কল হয়েছে এটা আমি বোঝানোর জন্য এখানে একটা সিস্টেম আউট দিলাম, সিস্টেম আউট প্রিন্টলেন্টের মধ্যে বলে দিলাম এটা কোভেরিয়েন্ট। এখন আমি মেইন মেথড থেকে আমি মনে করেন কোভেরিয়েন্ট রিটার্নের একটা অবজেক্ট ক্রিয়েট করব, বেস অবজেক্ট ইকুয়াল, আমরা জানি সুপার টাইপের মধ্যে সাব টাইপের অবজেক্ট ক্রিয়েট করা যায়। সুপার আমি এখানে কোভেরিয়েন্ট রিটার্নের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। কোভেরিয়েন্ট রিটার্নের অবজেক্ট ক্রিয়েট করার পরে যদি আমি মনে করেন এই মেথডটাকে কল করতে যাই, এই মেথডটাকে আমার অবশ্যই অবজেক্টের মাধ্যমে কল করতে হবে, কারণ এটা হচ্ছে একটা নন স্ট্যাটিক মেথড। আমরা জানি নন স্ট্যাটিক মেথডকে অবজেক্টের মাধ্যমে কল করতে হয়। তো আমি এই মেথডটাকে অবজেক্টের মাধ্যমে কিভাবে কল করতে পারি আমরা সেটা দেখি। ওবিজে ডট, এখান থেকে আমি গেট অবজেক্ট এই মেথডটাকে কল করলাম। তো এই মেথডটাকে আমি সিম্পলি একটা সিস্টেম আউট প্রিন্টলেন্টের মাধ্যমে কল করতে পারি। সোফার আমি এটা সিস্টেম আউট প্রিন্টলেন্টের মাধ্যমে কল করব। সিস্টেম আউট প্রিন্টলেন্টের মধ্যে আমি এটা এই মেথডটাকে কল করতেছি, ওবিজে ডট গেট অবজেক্ট। এখানে আমি ইনস্ট্যান্স অফ হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরটা ট্রু রিটার্ন করে
যদি আমার এখানে ইনস্ট্যান্স মানে কি অবজেক্ট, এটা কার অবজেক্ট, এখানে যদি অবজেক্টের টাইপটা সেম থাকলে সার্চ ফর, এটা আমরা জানি বি এর অবজেক্ট, এটা যদি বি এর অবজেক্ট হয়, আমার এই এখানে যে অবজেক্টটা রিটার্ন করতেছে, অর্থাৎ এই মেথডটা কল হওয়ার পরে যে এটা রিটার্ন করবে, এই মেথডটা এই মেথডটা যাকে রিটার্ন করতেছে এটা একটা বি এর অবজেক্টকে রিটার্ন করতেছে। তো আমার এখানে এখানে থাকবে একটা ক্লাস টাইপ, এটা হচ্ছে বি। বি মানে হচ্ছে আমার এই ক্লাসটা এখানে আমরা দেখে আসি, এই ক্লাস এই যদি আমার এই অবজেক্টটা যদি এই ক্লাসের হয়, এখানে যে অবজেক্টটা রিটার্ন করতেছে সেটা যদি এই ক্লাসের হয়, তাহলে ইনস্ট্যান্স অফ অপারেটর ট্রু রিটার্ন করে, অর্থাৎ এটা সত্য, এটা রিটার্ন করবে। সুপার আমরা এখন এটাকে রান করে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন এই মেথডটা কল হচ্ছে, এই মেথডটা যখন এখানে কল হচ্ছে, এটা আসলে এটা কল হচ্ছে, এই মেথডটা যখন কল হচ্ছে, আমার এখানে প্রিন্ট আসলো কি কোভেরিয়েন্ট, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এই মেথডটা কল হচ্ছে। আর এই মেথডটা কল হওয়ার পরে আমার এখানে রিটার্ন করতেছে কি ট্রু, অর্থাৎ সত্য। কেন সত্য রিটার্ন করতেছে, তাহলে কারণ হচ্ছে এটা আমার কার অবজেক্ট, এটা হচ্ছে বি এর অবজেক্ট, সেটা এখানে বলতেছে। তো কোভেরিয়েন্ট রিটার্ন নিয়ে এতটুকুই এতটুকুই হচ্ছে ডিটেলস। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আজকে এতটুকুই।